কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, ঠিক না বেঠিক? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন আর বেশি দূরে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى وفي موضع آخر ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى وفي موضع آخر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال أم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. وفي رواية قال أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك فأدناك. متفق عليه كذا في المشكات. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা প্রত্যেকে মহব্বতে প্রাণ উজাড় করে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কেউ বসে থাকবো না, প্রত্যেকে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रसूले खुदा की रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी बिखम हो रही है। वहाँ है मदीना वहाँ है मदीना दिखा दो हमें को
प्यारे मदीना दिखा दो हमें को बलगल उला सबाई पढ़ी बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही अरबेर बुके मक्कार पड़े मा आमिनार जेठाई घर अरे खुदार करुणा रहमत हुए जमजम जर से बारंबार बलगल उला हसनत जमीउ खिसालिही या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही तू मेरा हन्नान है या इलाही तू मेरा कहहार है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा बैदन आदम नबी सफीउल्लाह बोलेन आमार साथे आदम नबी सफीउल्लाह अरे इब्राहिम नबी खलीलुल्लाह बोलेन ना आदम नबी सफीउल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह अरे ईसा नबी रूहुल्लाह विश्व नबी हबीबुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह कलवाला पाड़ा एलाकाबासी और जुब समाजेर उद्योगे मृत व्यक्तिदेर मागफिरात कामनाय माने मृत व्यक्तिदेर आत्मार मागफिरात कामनाय ताफसिरुल कुरआन महफिल कत सुंदर हेडलाइन गुला एकटार थेके एक एकटा गुरुत्व तारपरेও केन आलহামদুলিল্লাহ যথেষ্ট যারা ईमानदार तारा किन्तु उपस्थित হয়ে গেছে ঠিক না বেঠি অতএব এই মাহফিল এটা কিন্তু আল্লাহ ওয়ালাদের মাজলিস কোরআন হাদিসের মাজলিস রব্বি করিম হাজার হাজার কোটি কোটি মানুষ গান বাজনার আয়োজন করতে পারে কিন্তু কোরআন হাদিসের মাজলিস সম্পন্ন সবাই করতে পারে না এটা রব্বে কাবার একমাত্র অপার অনুগ্রহ দরকার ঠিক না বেঠি आज 15 জানুয়ারি আপনাদের এই মহল্লায় সর্বপাস্ট প্রোগ্রাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার
প্রধান মুফাসসির হযরত মাওলানা আবুল বাশার হেলালি, সিরাজগঞ্জ। এখন আমি আপনাদের সম্মুখে উপবিষ্ট আব্দুল কাদের সন্দীপী। যদিও 1 বছর আগ থেকে আপনাদের এখানে জুমা পড়াই, কিন্তু সারা সপ্তাহ থাকতে পারি না। আজকে আসছি সফর থেকে, সকালবেলা 9টার পরে জুমা পড়ায় আবার চলে যায়। এই জন্য অনেকে চিনে না, হয়তো ইউটিউব থেকে চিনি। যতদিন মালিক তৌফিক দান করবে ততদিন থাকা হবে, ঠিক না বে ঠিক? অন্যদিকে আলোচনায় যাব না। আমি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন হাদিসের মাজলিস, দ্বীনি মাজলিসগুলা দুনিয়ার মানুষ স্মরণ রাখো, এই মাজলিসে উপস্থিত হলে এই ভূমিকাটা বলে আমি চলে যাব। এটা আলোচ্য বিষয় না, কিন্তু মানুষের পরিস্থিতি দেখে আলোচনা করতে হয়। মানে এটাকে বলা হয় জুমলায়ে মুতারাজা দুআইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এ গাজীপুর ঢাকার মুসলমান, এমনে এমনে কেউ ইচ্ছা করলে দ্বীনি মাজলিসে, কোরআনের মাজলিসে, আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মাজলিসে 10 বাড়ির 10 সন্তানকে কেউ কেউ এমনি এমনি আমরা উপস্থিত হইতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যাদেরকে রব্বি কাবা কোরআনের মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসাবে যেমন আওয়াজ হওয়ার দরকার, তেমন আওয়াজ করে উচ্চ স্বরে সকলে মিলে অবনত শিরে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুর মিলিয়ে রব্বি কাবার শুকরগুজার করি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষে আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহা ফী মান ইনদা। বলেন না জোরে জোরে আল্লাহু আকবার। আরে মুসলমানদের তাকবীরের ভোল্টেজও কমে গেছে গা। আহা, এই দুনিয়ার মানুষ আজকে অস্ত্র চালাইতে বসে না, তাকবীরটা যদি রব্বি কাবার নামটা যদি দিল থেকে বলতে না পারো, তাহলে এমপি মন্ত্রীর নাম বলতে বলতে ডাকতে ডাকতে নৌকা বলে ডাকতে ডাকতে নৌকারে ডুবাই দিছি, ঠিক না বেঠিক? দান দান বলে ডাকতে ডাকতে দানকে 17 বছর ডুবাই দিছি, ঠিক না বেঠিক? আমি কোন দলের পক্ষে না, কোন দলের সাপোর্ট দেওয়ার জন্য বসি নাই, বসছি এই জমিনে খোদার দিন যতক্ষণ কায়েম হবে না, অতক্ষণ দিনদার মুসলমানদেরকে সহ আমরা সারা পৃথিবীতে উচ্চ স্বরে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা সাইদি সাহেবের মতো উচ্চ স্বরে আলোচনা করে যাব, ঠিক না বেঠিক? আলোচনা মনে পড়ে গেল তাকবীরের ব্যাপারে। ভাইয়ের তাকবীরের কথা ভ্রুক্ষেপ করে আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতাম নি মাঝখান থেকে 2-1টা খোসা দিয়া না বললে শরীর গরম হবে না, ঠিক না বেঠিক? আল্লাহর নামের তাকবীর ছাড়া শরীর গরম হবে না, রব্বি কাবার নাম ছাড়া দিলটাও সচ্ছার হবে না, ঠিক না বেঠিক? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যখন ওনাকে মুসলমান হিসেবে কবুল করেন, কেউ কথা বলবো না, দুনিয়ার মানুষে গভীর মনোযোগ দিয়া শোনো। উমর এমন একজন সচ্চা ইমানদার,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন মুসলমান হলেন, ওমর সহ 40 জন মুসলমান কয়জন? আমার সাথে কথা বলবেন, কথা না বললে আমি ভাববো যে কবরস্থানে গোরস্থানে আমি হয়তো কবর জিয়ারত করতে আসছি। ঠিক না বেঠিক? কারণ কবরস্থানে আমরা যাই দোয়া করতে মা বাবার জন্য, তারা কোনো কথা বলতে পারে না। আপনারা কি কবরস্থানের মানুষ নি? এখনো জীবিত হায়াতের জীবনের মধ্যে আছেন, ঠিক না বেঠিক? এই জন্য কথা বলার দরকার আছে না নাই? সঠিক বললে হ্যাঁ বলবেন, যদি ভুল বলি ধরায়া দিবেন। আলেম ওলামাদেরকে বলছি, ঠিক না বেঠিক? ওমর যখন মুসলমান হলেন, এই গাজীপুর ঢাকার মুসলমান, খেয়াল করে শুনো রে ভাই, হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, এতদিন গোপনে সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন, ও নবী আর গোপনে সালাত আদায় চলবে না, আর গোপনে নামাজ আদায় চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সরাসরি বাইতুল্লাহ যায় আজান দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া সালাত প্রকাশ্যে আদায় করা হবে। এখন যেমনই করে আমাদের যুবক ছেলেপেলে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সহ কাঁধে কাঁধ মিলায় যখন দ্বন্দ্ব ছেড়ে দ্বিধাবন্ধ ছেড়ে দিই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, জাসদ পাসদ বুঝি না, চরমনাই বুঝি না, আমরা সব মুসলমান যদি হয়ে থাকি, মুসলমানদের টার্গেট থাকবে এই জমিনে, এই জমিনের পার্লামেন্টে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, অতদিন পর্যন্ত আলেমদের জবান বন্ধ করা যাবে না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা না বলি, এই কথা বলি না কেন? কথা বলো। গোপনে আর সালাত আদায় চলবে না। আল্লাহ রাসূল বললেন, ওমর রে, পাগলামি করিস না। ইয়া রাসূলুল্লাহ, পাগলামি দেখছেন কি? আমি মুসলমান হওয়ার পূর্বেও যেমন শক্তিশালী ছিলাম, ধরেন 100 ভাগ শক্তিশালী ছিল মুসলমান হওয়ার পূর্বে। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে আপনার কদমে মাথা নত করার সাথে সাথে, রব্বি কাবার কালেমা অন্তরে হৃদয়ঙ্গম করার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 গুণ পাওয়ার আমি ওমরের বেড়ে গেছে। ওমর বলতেছে, আল্লাহর নবী, ও নবী আমার, আর গোপনে সালাত আদায় চলবে না, আর গোপনে সালাত আদায় চলবে না, এখন প্রকাশ্যে সালাত চলবে। আগে যারা এই দিক সেদিক বা মসজিদে সত্য কথা বলেছ, বা বন্ধু আমার অনেকের সাথে তাল মিলায় কথা বলছো, আমরাও জানায় দিতে চাই, এখন আর তাল মিলানোর টাইম নেই। এখন আল্লাহর কালাম ধারণ করে আল্লাহর কালামের সত্য সত্য বাণীগুলা মানুষের কাছে কাছে ধারে ধারে পৌঁছায়া দিতে হবে, ঠিক না বেঠিক? কোনো একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, ঠিক না বেঠিক? কোনো একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন আর বেশি দূরে না, সেদিন থাকবে না হাহাকার, দুর্নীতি কদাকার, ঠিক নেবে ঠিক? এ দুনিয়ার মানুষ সময় সংকীর্ণ, 1.5-2 ঘন্টা চলে না, কারণ সন্দীপ সাহেব আপনাদের দোয়ার বরকতে 4-5 ঘন্টা পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে আলোচনা করে থাকে। আজকে 1.5 ঘন্টা সময়, কারণ আমি যেহেতু এলাকার খতিব, তাহলে প্রধান বক্তা যিনি, তাকে সময় দিয়ে দিতে হবে, ঠিক না বেঠি? এই জন্য গজল আর লম্বা করলাম না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এ ওমর, তুমি কি চাও? ওমর বলতেছে,
বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রকাশ্যভাবে বাইতুল্লাহ দেয়া তাকবীরের ধ্বনি দিব, নামাজের ধ্বনি দিব, সালাত প্রকাশ্যে হবে। নবী গো, আপনার ডানে 20 জন সাহাবী, বামে 20 জন সাহাবী। তাহলে বুঝা গেল ওমর মনে হয় পলায়ে গেছে গা। কথা বলেন না কেন? আপনারা কি কথা বলবেন না? ওমর মনে হয় আল্লাহ রসুল 40 জন, ওমর সহ আল্লাহ রসুলের ডানে 20 জন, বামে 19 জন, ওমর সহ 40 জন। তাহলে ওমর মনে হয় পলায়ে গেছে। ওমর কি পলায়ে গেছে? আমাদের দেশের নেতাদের মতো নেতারা থায়ের গ্লাসের ভিতরে এসির রুমের মধ্যে ঘোষণা করে অমুকের চেয়ার উল্টায় দিব। আওয়ামী লীগ বলে বিএনপি চেয়ার উল্টায় দিব, বিএনপি বলে আওয়ামী লীগের চেয়ার উল্টায় দিব, এরশাদ চাচার দল বলে দোনো দলের চেয়ার উল্টায় দিব। আর নেতারা, বড় বড় নেতারা আঙ্গুল চষে বৈশা বৈশা এসির ভিতরে, ঠিক না বেঠি? জনগণ মার খায়। কারণ এটা তো দুনিয়ার রাজনীতি। এই জন্য আখিরাতের রাজনীতির ক্ষেত্রে ওমর বলতেছে নবী আমার, আল্লাহু আকবার, আপনার ডানে 20 জন, বামে 20 জন। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে ফলো করব, মানে বিশেষ গোয়েন্দা বাহিনীর লিডার। বলেন আল্লাহু আকবার। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে খেয়াল করব কাফের মুশরিক কোনো হামলা করেনি কিনা আপনার দিকে, বাস মুসলমানদের দিকে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন শুরু হবে। আল্লাহ রসুল মাঝে ওমর বলতেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মানে এইভাবে যাচ্ছে। তৎকালীন জমানায় মরুভূমি। এ যুবক মুরব্বী বাবা, কেউ উঠবা না, এদিক সেদিক যাইবা না, কোন মেলার মধ্যে ঘোরাফেরা করবা না। ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা, এলাকার বাইরা, মুরব্বীরা সহ, ও যুবকেরা সহ এত সুন্দর আয়োজন আপনাদের জন্য উপস্থিত করলো। আপনারা কেউ অযথা উঠে যদি এদিক সেদিক ঘোরাফেরা করতে যান, তাহলে বুঝবো আড্ডার জন্য আর ঘুরতে আসছেন, কিছুই নিতে পারবেন না। কিছু নিতে হলেও ব্যাটারিতে যদি ইমানের পাওয়ার বাড়াইতে চান, তাহলে দ্বীনি মাজলিসে ঠান্ডাকে উপেক্ষা করে হলেও মাহফিলের প্যান্ডেলে বসা লাগবে, ঠিক না বেঠি? কেউ এদিক সেদিক গেলে আমার কিন্তু মুভমেন্ট নষ্ট হয়ে যায়। যে কোনো বক্তা এদিক সেদিক যাবেন না, উঠাউঠি করবেন না। রাত তো কটা হয়েছে, গ্রাম দেশে কত ঠান্ডা, এখানে কোন ঠান্ডা আছে? আমাদের গামাইতে গামাইতে শরীর তো গামাইছে, উপরে নিচে সব গামাই গেছে গা।